হ্যাঁ, ভারত কিছু হইলেই আমাদের মানে মুসলমানের বাংলাদেশের মানুষের ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করে দেবে। আসলে আপনাদের যারে আসলে আমি সবাইকে বলতে চাই, বাঙালি বাংলাদেশে যারা আছেন, দয়া কইরা যদি যে রোগটার জন্য অন্য কোথাও দেখেন যদি পাওয়া যায় 10 টাকা বেশিও যদি লাগে, যদি যার অ্যাবিলিটি আছে, সে দরকার হলে অন্য জায়গায় যেয়ে ট্রিটমেন্টটা করেন। কারণ হইছে তারা যদি নাই চায় বাঙালিরে ট্রিটমেন্ট দেবে না, তারা যেই উৎপত্ত করে লইছে বাংলাদেশের পতাকা চিরা লাইবে, মসজিদ ভাঙ্গা লাইবে, এইটা করবে ওইটা করবে। তা আমি সবাইরই বলতে চাই যে দেখেন, দয়া করে আপনারা যদি ওই জিনিসটা ওরা না চায় যে আমরা বাঙালি অগদেশে যাই আসলে আমরা কোনো চিকিৎসা নিই, তাইলে আপনারা যাইয়েন না কেউ। ওরা না চাইলে আমরা যাওয়ার দরকার নাই। আমরা যার অ্যাবিলিটি আছে, যে ইন্ডিয়া যাইতে পারবেন সে অন্য জায়গায়ও হয়তো আর 5 টাকা খরচা করলে যাইতে পারবেন। আর যদি সম্ভব হয় আমার বাংলাদেশে আসলে সর্বপ্রথম সব কাজ ফালাই রাইকে হইলেও আমি বলবো আসলে এই বর্তমানের যে 2024-এর যে সরকার আছে এখন, এই ডিসেম্বর মাসের উপদেষ্টা আসলে যারা আছেন সবাইরে বলবো যদি আসলে আমাদের এই স্বাস্থ্য খাতটারে যদি একটু ভালো করা যায়, স্বাস্থ্য মানটা যদি একটু ভালো করা যায়, আসলে এটাই ভালো। কারণ আমরা আসলে বিভিন্ন রোগের জন্য তো যাইয়ে লাভ নাই ওই দেশে। যদি অল্প কিছু অন্য কোনো কাজ যেটা জরুরি দরকার নাই সেটা রাইকেও যদি একটা ভালো কোনো রোগের যদি একটা হসপিটাল তৈরি করা যায় বাংলাদেশে, বা ওই রকমের ডাক্তার ব্যবস্থা করা যায়, বা ওই রকমের ডাক্তার তৈরি করে আনা যায়, তাইলে আমি মনে করি যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশে হয়তো টাকা দিয়ে ট্রিটমেন্ট করুক, সমস্যা নাই। সরকারি যে তার জন্য ফ্রি করবে এমন না, টাকা দিয়েই করবে মানুষ প্রয়োজনে। হ্যাঁ, টাকা দিয়ে করলে ডাক্তার তখন ভালো ভালো ডাক্তার রাখা হইবে, বাহিরের কিছু ডাক্তার থাকবে। সবাই যৌথভাবে যদি আসলে মিল্লা কাজগুলো করে, হয়তো মনে করি আসলে আমাদের জন্য ভালো হইবে। কারণ ওরা আমাদের কখনো বলে যে আলু পেঁয়াজ দিয়া তারপরে আর কি